নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু আনার চেষ্টা করি আপনাদের সকলের জন্য। বেশ কিছুদিন হয়ে গেছে মিলনদার ছাদ বাগানের ভিডিও আসছে না গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। প্রায় 4 বছর ধরে মিলনদার ছাদ বাগানে গ্রিন ফ্রেন্ডসের পাড়ি দেওয়া। মানুষ যেন শিখতে পারে গোলাপ গাছ করতে গেলে তার দরকার মিলনদার ভিডিও, আর তাদের নিজেদের কিছু টিপস ব্যবহার করে প্রত্যেকের বাড়ির ছাদে খুব সুন্দর করে বাগান করছে গ্রিন ফ্রেন্ডসের দর্শকরা, বন্ধুরা। আর আমিও যাচ্ছি যাদের বাড়িতে, দেখতে পাচ্ছি গোলাপ গাছ আগের থেকে অনেক সতেজ ও সুন্দর। তবে নতুন মানুষ সব সময় আমাদের সঙ্গে যুক্ত হয়, আর পুরনো মানুষদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হয়। জাস্ট একটু চর্চাটা দেখে নেওয়ার পালা বলতে পারেন। আজকে মিলনদার সামনে 10টা প্রশ্ন আমি শুধু রাখবো। এখানে 10টা প্রশ্ন একদম লেখা আছে। এইভাবে ভিডিও মিলনদার সঙ্গে আমিও কোনো সময় করিনি। আপনাদের জাস্ট জিস্টুকু তুলে ধরলে বা এই সময় কোন 10টা প্রশ্ন আপনাদের মাথায় ঘোরাফেরা করছে বা কোনটা বললে কোনটার উত্তর দিলে আপনার উপকারে লাগবে, সবকিছু আছে এই 10টার মধ্যে। জাস্ট ধৈর্য ধরে এই 10টা প্রশ্নের উত্তর যদি শোনেন, তাহলে আমি বলবো গোলাপ করা এই সময়ের জন্য আরো সুবিধা হয়ে যাবে। তবে এই 10টার পরেও একটা প্রশ্ন আমরা শেষে রাখবো, সেটা হচ্ছে এখন তো গাছ পুরো পাতা ঝরে ন্যাড়া হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো না খারাপ, সেই প্রশ্নটা রাখবো কিন্তু 11 নম্বরে। অর্থাৎ পুরো ভিডিওটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে আজকে দেখতে হবে যদি গোলাপ গাছ এখন থেকে আর শীতে প্রচুর ফুল ফোটাতে চান। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আমরা সবাই মিলে, আর অবশ্যই মিলনদাকে সাথে নিয়ে। কারণ মিলনদা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা প্রশ্নটা করব কার কাছে। আর এতটাই মিলনদা আমাদের কাছে ক্লিয়ার করে বলে, আমি কেন, প্রত্যেকটা মানুষই চায় যে মিলনদার ভিডিও 15 দিনে একবার করে আসুক যারা গোলাপ গাছ করে। নমস্কার মিলনদা। হ্যাঁ, নমস্কার। এবছর আপনার ছাদেও পা রাখবে প্রচুর মানুষ, এখন থেকে তৈরি। আমরা একবার ডেট ঘোষণা করেছি, তারপরেও আমরা ঠিক সময় মতন আবারও বলে দেবো। তবে আজকে মিলনদার যে গেঞ্জিটা পড়েছে একদম প্রথম ফুলের সঙ্গে একদম ম্যাচিং করা, একদম প্রচুর সেন্ট, তাই তো ফুলটা? হ্যাঁ, প্রচুর সেন্ট। এর নাম কি আছে বলুন তো? এটা তোমার দাঁড়ান, গ্যালাক্সি গ্লো, সেটাই। আর খুব ভালো সেন্টেড একটা ফুল, তাই তো? হ্যাঁ, আর এই গ্যালাক্সি গুলো গাছও হাইটও হয় বেশ ভালো। আজকে এই গ্যালাক্সি গ্লো যেমন আমরা বললাম, এরকম 10টা ফুল গাছের নামও এই বাগান থেকে বলবো যারা নতুন গাছ করছেন। তো মিলনদা, আজকে আমি বাড়ি থেকে তৈরি হয়ে এসেছি, পয়েন্ট করে এসেছি যাতে আপনাকে খুব সহজ করে ধরতে পারি, এই আর কি। তো সেরকম যদি হয় প্রথম প্রশ্ন শুরু করে দিই নাকি? হ্যাঁ, গোলাপ গাছের 10টি গুরুত্বপূর্ণ টিপস। গোলাপ গাছ এখন প্রথম পয়েন্ট আমাদের, গোলাপ গাছ কি এখন কাটিং করা উচিত না উচিত নয় বলে মনে হচ্ছে মিলনদা? কাটিং করা এই সময় অ্যাকচুয়ালি আমি যদি শীতে ভালো ফুল চাই তাহলে এই সময় কাটিং করা উচিত না। কেননা এখন যদি আমি কাটিং করি তাহলে এইরকম ছোট ছোট, দেখো এইরকম, এই দেখো এইটা কোনো কারণে ডেড হয়েছে, তো এখান থেকে ও যে চোখটা পেয়েছে সেটা ছেড়ে এখানে একটা ফুল বার্ড চলে আসছে। এই বার্ডটা যদি চলে আসে তার এনার্জিটা লস হয়ে যাবে, সে তোমাকে শীতকালে কিন্তু সেই ফ্লাওয়ারিং দেবে না। অর্থাৎ এই সময় গাছকে কাটিং না করাই ভালো, বাঞ্ছনীয়। প্লাস হচ্ছে হলো তোমার বর্ষার আর জলের সমস্যা, কেননা এখন তো বর্ষার কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে কিন্তু ডাইব্যাক হতে পারে, গাছে ডাইব্যাকও আসতে পারে। একদম। 2 নম্বর প্রশ্ন, গোলাপ গাছ কি এখন রিপোর্টিং করা যায় বা করা উচিত, বা যাদের রুট বাউন্ড হচ্ছে তারা করবে, কি করণীয়? আমি সেটাই বলছি, আমরা বসে গেছি। হ্যাঁ, ধরো তোমার এই পটে এই গাছটা রুট বাউন্ড হয়ে গেছে। রুট বাউন্ডটা আমরা বুঝবো কি করে? রুট বাউন্ডটা আমরা বুঝি হচ্ছে হলো এই সেম পাশাপাশি দুটো গাছে, হ্যাঁ, একেও 1 লিটার জল দেওয়া হলো, একে 1 লিটার জল দেওয়া হলো, এ যত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তা মানে বুঝতে হবে এর রুটটা বাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে একটুখানি গাছটাকে তুলে, আমি এখনো যেহেতু বর্ষার ব্যাপারটা আছে খানিকটা, আমি রিপোর্ট করে দিতে পারি, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমার সেভাবে রুট বাউন্ড না হয়ে থাকে তাহলে কিন্তু আমি
মালচিংয়ের অপেক্ষা করব, কেননা 2 মাস পরে আমার মালচিংয়ের সময় চলে আসবে। সে সময় আমি চারদিক থেকে সিন্ডার তুলে নিয়ে খানিকটা রুটকে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে তৈরি করব। আচ্ছা, গাছের অবস্থা বুঝে ব্যবস্থা করা, তাই তো? একদম ঠিক, গাছের অবস্থা বুঝে ব্যবস্থা করা। গোলাপকে তুমি সারা বছরই তোমার মতন করে ট্রিটমেন্ট করতে পারো, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সময়ের উপযোগী তোমাকে করে ব্যবস্থা তুলতে হবে। করতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের গাছে নতুন নতুন পাতা আসছে, যারা বাগান করছে, ফ্রেশ গাছ রাখতে চাইছে, তাদের ক্ষেত্রে বা সার্বিকভাবে আমরা নিয়ম করে বলি 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া কীটনাশক, ভিটামিন এগুলো প্রয়োগ করুন। এই মুহূর্তে গোলাপ গাছে কি কীটনাশক বা ভিটামিন প্রয়োগ করার খুব দরকার আছে বলে মনে হচ্ছে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখন যেহেতু আগস্ট মাসের প্রায় শেষ হতেই চললো, হ্যাঁ, তো এবার আগস্টে আমরা কি করি, গাছকে ডরমেন্সিতে নিয়ে যাই। এই ডরমেন্সিতে যখন আমি নিয়ে যাব, তখন আমার কিন্তু কীটনাশক প্রয়োগ করা টোটালি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ তোমার থিপস বা মাইটসের যে ওষুধ আমরা দিই, কীটনাশক বলতে আমরা ম্যাক্সিমাম সেটাই বুঝি, হ্যাঁ, সেগুলো কিন্তু স্টপ করে দিতে হবে। কিন্তু একটা ওষুধ যেরকম চলবে, সেটা হচ্ছে স্কেল থেকে। এই সময় কিন্তু স্কেল রোগটা খুব আসবে, প্রচুর চলে আসে। স্কেলের জন্য তুমি এই ডালগুলোতে স্প্রে করে রাখা, সেটা হলো তোমার ওই ট্যাপ গড, হ্যাঁ, অথবা রোগর, হ্যাঁ। এই জাতীয় জিনিস। বা এখন যেরকম ওগুলো যেহেতু খুব হার্ডি, খুব গন্ধযুক্ত, হ্যাঁ, তুমি এখন ওই ওশিং করতে পারো বা আচ্ছা, টোকেন করতে পারো, এগুলো করা যেতে হ্যাঁ, পারে। এগুলো করা যেতে পারে। হ্যাঁ, মানে এই জাতীয় তোমার স্কেলের যে কোনো ওষুধ এখন তুমি স্প্রে করবে, কিন্তু অন্যান্য কীটনাশকগুলো তুমি স্টপ করে দেবে, কেননা এখন যেহেতু ডরমেন্সি টাইম, এখন আর কোনো কিছু এইসব জিনিসগুলো স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আমরা কীটনাশকটা শুনলাম, ভিটামিন প্রয়োগ, যেমন বিভিন্ন ধরনের ভিটামিন বলে থাকি, সেগুলো কি হবে? না, এখন যেহেতু ওই বললাম, ওই ঘুরে ফিরে একটাই কথা, যে ডরমেন্সি টাইম, এই সময় কোনো সেরকম ভিটামিনও কিছু চলবে না। 15 দিন অন্তর একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা যেতে পারে, সেটা মোমোবিন হোক বা যাই হোক, একটা কিছু স্প্রে করা যেতে পারে। এবারে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই সময় করতে চলেছি। কুঁড়ি দেখাচ্ছি তো আমরা, কুঁড়ি সব সময়ের জন্য আমরা বলি যে শীতে ভালো ফুল রাখতে গেলে কুঁড়ি কেটে দেওয়া বাধ্যতামূলক, বা কুঁড়ি কাটলে গোলাপ গাছ খুব ভালো হয়, বা কুঁড়ি কেটে ফেলা উচিত। মিলনদা, এই সময় আমরা দাঁড়িয়ে, এটা খুব ভ্যালিড প্রশ্ন করেছো, যে এই সময় আমি কুঁড়ি রাখবো কি রাখবো না। এই সময় কিন্তু আমরা কুঁড়ি রাখবো, ফুলকে আমরা এভাবে ফুটতে দেবো, হ্যাঁ, গাছে শুকোতে দেবো। কেন না, এই সময় যদি আমি কুঁড়িটা কাটি, তাহলে কিন্তু আমার এই ডালগুলো অ্যাক্টিভ থাকবে। আমরা চাই না যে এই সময় গাছ খুব অ্যাক্টিভলি কাজ করুক। এই সময় যেহেতু ডরমেন্সি কথাটা বলছি, হ্যাঁ, এই জন্য গাছ যাতে রেস্টে যায়, অর্থাৎ গাছের ফুলটা এভাবেই শুকিয়ে যাক। কুঁড়িটা যে এসছে, কুঁড়িটাও কাটার দরকার নেই, কুঁড়িটা ফুলে রূপান্তর হয়ে শুকিয়ে যাক, এবং ডালটাও ম্যাচিউরড হোক, তাই তো? তাতে কি হবে, তাতে এই যে নতুন নতুন যে ইসেগুলো আসছে, শুটগুলো আসছে, এগুলো আসবে না। কারণ এগুলো অ্যাকচুয়ালি এরপরে যখন আমরা কাটিংয়ে যাব, ট্রিমিংয়ে যাব, তখন এগুলোর কোনো ভ্যালু থাকবে না, কারণ এগুলো সব কেটে বাদ হয়ে যাবে। সেই কারণেই এখন ফুল রাখাটা যাবে। এখন ইচ্ছা করলে গাছে আপনি আপনার যেমন ফুল আছে সেভাবেই রেখে দেবেন। একটা অবাঞ্ছনীয় প্রশ্ন এই সময় করে ফেলি, কারণ অনেকেই এই গরমে যারা ফুল নিচ্ছে বা রাখছে, তাদের মনে প্রশ্নও আসছে যে ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, ফুল কেমন হয়ে যাচ্ছে, তার জন্য অনেক খাবার প্রয়োগ করে ফেলছে ভুল করে। সেটা কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না। যেরকম খাবারের ব্যাপারে তুমি কোনো কোশ্চেন রেখেছিল না? হ্যাঁ, আছে 7 নম্বরে আমার প্রশ্ন আছে। আচ্ছা, তো সেই 7 নম্বর প্রশ্নটারই আমি একটা উত্তর দিই। একদম। এখন কিন্তু খাবার স্টপ করে দিতে হবে। বলি, আমি কিন্তু অলমোস্ট স্টপ করে দিয়েছি। অর্থাৎ তোমার আগস্ট মাসের শুরু থেকে আস্তে আস্তে খাবারকে কমিয়ে দিয়ে তুমি আগস্টের শেষে টোটালি স্টপ করে দেবে। যেরকম আমার এখন আর 2-3টে খুব বেশি হলে ফিডিং আমি দেবো, 2 কি 3টে ফিডিং করবে। কেননা ওই আগস্টের থেকে কমিয়ে দেওয়া
কিরকম কমিয়ে দেওয়া, যেরকম ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে। আমি যদি 2 গ্রাম করে দিচ্ছিলাম 1 গ্রাম করে দেবো। এইরকম করতে করতে এসে আগস্টের শেষে এসে কমপ্লিটলি খাবার স্টপ করে দিতে হবে। কেননা সেই সময় আমরা চাইছি হলো যেহেতু গাছ রেস্টে থাকুক, ডরমেন্সিতে যাক, যাতে শীতে এসে বেটার আরো ফুল দিতে পারে, একদম বেটার রেজাল্ট করতে পারে। একদম। এবারে আসি একটা গাছের কাছে, এবং দেখুন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো সময় টবের কাছে, কোনো সময় তার ফুলের কাছে, কুঁড়ির কাছে গিয়ে গিয়ে করছি। অতিরিক্ত যেহেতু বৃষ্টি, তাই কিছু গাছের ক্ষেত্রে আমার এইবারের প্রশ্ন যে কালো কালো স্পট হচ্ছে, কারোর ক্ষেত্রে খুচরো ডাইব্যাক চলে আসছে ছোট ছোট করে। এটাকে বলে হলো এই যে তুমি পাতাটা ধরছো, এটাকে ডাউনি মিলি বলে। মানে এবার এই ধরনের দুটো হয়, একটা হচ্ছে ব্ল্যাক স্পট, একটা হচ্ছে ডাউনি মিলি। আচ্ছা, ডাউনি মিলিটা ম্যাক্সিমাম দেখা যায় পাতার ওপর অংশে হচ্ছে, এবং যে কালো স্পট গুলো আসবে তার সাথে আনইভেন স্পট, মানে ওই ম্যাপের মতন আর কি। আচ্ছা, আর যদি ব্ল্যাক স্পট হয় তাহলে সেগুলো অনেকটা রাউন্ড শেপে আসবে। এবার দুটো ক্ষেত্রেই কিন্তু কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড আমাকে স্প্রে করতে হবে। 15 দিন বা 20 দিন অন্তর একবার আমি রুট জোনে দিতে পারি। হ্যাঁ, এবং আমি সেটাই করছি। আর সঙ্গে কপার অক্সিক্লোরাইড জাতীয় স্প্রে করতে হবে। তার সাথে সাথে অন্য কোনো মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। কিন্তু ফাঙ্গিসাইডটা চালু রাখতে হবে, এবং সেটার ডিউরেশন কিন্তু 15-20 দিন বা তারও বেশি গ্যাপে গাছের তোমার পাতার স্বাস্থ্য বুঝে দিতে হবে সেই অনুযায়ী। কেননা যত ফাঙ্গিসাইড কম ব্যবহার করা যায় তত গাছের পক্ষে ভালো। যেরকম আমরা গাছের গোড়াতে যে যখন ফাঙ্গিসাইড ব্যবহার করি, ফাঙ্গিসাইড ব্যবহার করলে কি হবে, গাছের যে অ্যাকচুয়ালি গুড ব্যাকটেরিয়া গুলো সেগুলো খানিকটা ড্যামেজ হয়। হ্যাঁ, তাতে আমার যে গাছটা যে বৃদ্ধি পাবে, যে রুটটা যে খাবারটা নিতে পারবে, সেগুলো সব আটকে যায়, সেগুলো সব অনেকটাই ব্যাহত হবে। এই কারণে ফাঙ্গিসাইড আমরা বলি যতটা কম ব্যবহার করা যায়। কিন্তু এখন যে ওয়েদার, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ উঠছে, যখন বৃষ্টি থাকছে না তখন প্রচন্ড রোদ উঠছে, এই যে একদম আনব্যালেন্সড আর কি ওয়েদার, এই কারণে কিন্তু এইসব প্রবলেমগুলো আসছে গাছে। তার জন্য কিছুটা ফাঙ্গাল ট্রিটমেন্ট তোমাকে করতে হবে। ঠিক যেমনটি মিলনদা বলল, রোদ। আর ঠিক এখন আমরা ভিডিও করছি সকাল, দাঁড়ান এটা বোঝা গেল না বোঝা গেল, হ্যাঁ 7:34, 7টা থেকে এই ভিডিওটা করা স্টার্ট করেছি। এখন 7:34 বাজে, এবং পয়েন্টগুলো দেখুন আমার লেখা আছে সবকিছু, ঠিক আছে। তো এখনই সত্যি যা রোদ মনে হচ্ছে দুপুর 12টা-1টা হবে, তাই তো? সকাল 7:30 ভয়ঙ্কর আর চড়া রোদ, দুজনে ঘেমে। আচ্ছা, একটু এখন কি কি ব্যবহার হচ্ছে ফাঙ্গিসাইড একটু দেখেন। এই দেখো, ব্রাইটক্স হচ্ছে কপার অক্সিক্লোরাইডের কন্টাক্ট বেস। আচ্ছা, আর এটা হলো আমার সবসময়ের জন্য, সারা বছরের জন্য, বছরই চলে। হ্যাঁ, এটা এখন আমি গোড়াতে ওই 1.5 গ্রাম হিসেবে গোড়াতে আমি গুলে দিতে পারি, যদি মনে করি যে আমার গাছের গোড়ায় দরকার আছে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ কিন্তু আমি সারা বছর ব্যবহার করি, ভীষণ নাম করেছে। হ্যাঁ, কিন্তু ওই ডাউনি মিলি বা ব্ল্যাক স্পট এর জন্য কিন্তু কপার অক্সিক্লোরাইড জাতীয়, অর্থাৎ কপার জাতীয় যে কোনো, সে আপনার ব্লাইটক্স হতে হবে এরকম কোনো ব্যাপার না, ব্লু কপারও চলবে। আপনি ওই ম্যাঙ্গোজেব আছে, এইরকম M45 ব্যবহার করতে পারেন, ইভেন কি স্যাবও ব্যবহার করতে পারেন। যারা একদম একটু কম খরচায় গাছ করতে চান, সেটাও করা যেতে পারে, অল্প বিস্তর গাছ আছে, স্যাবও ব্যবহার করতে পারবেন। একটুখানি সেটা দেখে নিলেই হবে যে এতে কি আছে, আমার কি কারণে ব্যবহার হচ্ছে। ব্যাস। একটু অন্য রকমের প্রশ্ন মিলনদার কাছে আমরা চলে যাই। প্রচুর মাটির টব ইউজ হচ্ছে গোলাপ গাছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার বিভিন্ন জায়গায় গিয়ে প্লাস্টিক টবেরও ব্যবহার অতিরিক্ত বেড়েছে, কারণ ঝড়ে টব ভাঙে, টব ক্ষয়ে যায়, নোনা ধরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মিলনদা, গোলাপ গাছের জন্য কি প্লাস্টিক টব চলবে না চলবে না? অ্যাকচুয়ালি চলবে না যে একদম তা নয়, হ্যাঁ, কিন্তু মাটির টব সবসময়ের জন্যই গোলাপ গাছের জন্য ভালো। কেননা বাইরে থেকে এয়ারটা চলাচল করতে পারে,
এবং যে কোনো গাছের ক্ষেত্রেই মাটির টব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া মাটির টব পাওয়াটা খুব টাফ, এবং সেই কোয়ালিটির মাটির টবও পাওয়া যায় না বাইরে। এই কারণে বাইরে প্লাস্টিকের টবে লোকে গাছ করে। কিন্তু তুমি এই রকম পাতাবাহার বা এই জাতীয় গাছ তুমি মাটির টবে করলে ঠিক আছে, একটুখানি জলটা বুঝে দিলে। কিন্তু গোলাপে কি হয়, তুমি যখন লার্জ স্কেলে গোলাপ করবে তখন তোমাকে মাটির টবেই হচ্ছে বেস্ট, কেননা সেখানে এয়ার সার্কুলেশনটা অনেক বেটার হতে পারে, ময়েশ্চারটা অনেক বেটার মেনটেন হতে পারে। ঠিক আছে, একদমই। মার্কেটে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে গোলাপ গাছ কেনা স্টার্ট হয়ে গেছে, কারণ মার্কেটে গোলাপ গাছ এখন আর আগের মতো নেই, সারা বছর পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তো এই গোলাপ গাছ তারা কিনছে। এই সময় কি গোলাপ গাছ কেনা উচিত না উচিত নয়? এই গোলাপ তো তুমি সারা বছরই কিনতে পারো, হ্যাঁ। এবার এই সময় কেনা যাবে না কেন? হ্যাঁ, অবশ্যই যাবে, হ্যাঁ। কিন্তু কিনতে গেলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে তারপরে গাছটার তুমি ফিডিং বা আদার্স গুলো চালু করলে। অর্থাৎ তুমি এখন যদি একটা গাছ আনো, সেটাকে সবার আগে হচ্ছে রিপোর্ট করার পরে তুমি যে পটে নিয়ে এসছো, ধরো তুষের মধ্যে নিয়ে আসো বা যাতেই নিয়ে আসো, তুমি সিন্ডার, মাটি, যেটাই মিডিয়া তুমি চুজ করো, তার মধ্যে পটিং করার পরে অন্তপক্ষে 10 দিন একটুখানি ছায়াযুক্ত জায়গা, মানে অর্থাৎ এই গাছের তলায় বা এরকম একদম অন্ধকার জায়গা না, জাস্ট এই যে হঠাৎ করে এই চড়া রোদটা উঠছে সেটা যাতে গাছের ওপরে না পড়ে, গাছ যাতে রুটগুলো স্ট্রেচে না যায়, ব্যাস এইটুকু খেয়াল রাখলেই সারা বছর গাছ করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম ঠিক। জল কতটা ইম্পর্টেন্ট এই সময়? ধরুন টানা বৃষ্টি হলো, তো 2 দিন 3 দিন বৃষ্টি হচ্ছে, বা সকালে একবার বৃষ্টি হলো, দুপুরে একবার হলো, আবার সন্ধ্যেবেলা রাতেও হয়ে যাচ্ছে। একদম ঠিক। কতটা ইম্পর্টেন্ট জল এই সময়ের জন্য? এই সময় জলটা হচ্ছে হলো সব থেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে হলো জলের এইটা। কেননা আমরা বলি গ্রীষ্মকালে হচ্ছে হলো গোলাপের একটা টাপ সময়, হ্যাঁ, গোলাপের জন্য টাপ নয়, আমাদের জন্য টাপ। আমরা ওই গ্রীষ্মের রোদে জলটা দিতে পারি না, কিন্তু সেই সময়কার জল যে কেউ যেভাবে ইচ্ছা দিলেই হয়, অপরন্ত দিক, তাতে অসুবিধা নেই। অর্থাৎ আপনার বাড়ির লোক যে কেউ যেভাবে হোক বা মালি দিয়ে হোক, আপনি অপরন্ত জল দিয়ে দিলেন, সে জল খালি ড্রেনেজ ঠিক থাকলেই হবে। জল আপনি ওপর থেকে দিচ্ছেন, 1 মিনিটের মধ্যে নিচ থেকে নামিয়ে বেরিয়ে যাচ্ছে, এনাফ। কিন্তু এই সময় কিন্তু জল একদম বুঝে বুঝে দিতে হবে। জল যদি আমি এই সময় বেশি দিই, তাহলে এই জাতীয় সমস্যা কিন্তু আপনার আসবে। এই ওপর থেকে এই ডাল শুকোতে আরম্ভ করবে, সেটা ক্রমশ নিচের দিকে যাবে এবং ডাইব্যাকে রূপান্তর। যারা মাটিতে করছে আরো বেশি টাপ তাদের। একদম ঠিক। এই সময় কিন্তু যারা মাটিতে গাছ করেন তারা কিন্তু খুব খেয়াল রাখবেন যে আমি এই যেমন এই প্রচন্ড রোদ, আজ সকালবেলা উঠেই জলটা দেবো কি দেবো না, এই ডিসিশনটা নেওয়াটা খুব কিন্তু টাফ হয়ে যায়। আমাকে এই কচি অংশগুলো, এই যে কচি কচি পাতাগুলোকে দেখে বুঝতে হবে যে গাছে ময়েশ্চার কতটা আছে, আমার রুটে ময়েশ্চার কতটা আছে, সেই অনুযায়ী জল দিতে হবে। দরকার হলে আমাকে সকালের জলটা স্কিপ করে দিয়ে দুপুরবেলা জল দিতে হবে। এই যে দুপুরবেলা জল দিতে হবে, এটা তো বলা যতটা সহজ। আমরা গোলাপ যারা করি, আমরা কিন্তু প্রফেশনাল লেভেলে সবাই গোলাপ করি না, আমরা শখের বসে গোলাপ করি। তাদের পক্ষে খুব টাফ ব্যাপার। অফিসে আছে, আমি আদৌ দুপুরবেলায় সে সময় থাকবো না। খানিকটা ওইটাকে ক্যালকুলেট করে আপনাকে কিন্তু ওয়াটারিংটা করে যেতে হবে। কারণ আপনি ভাবছেন যে প্রচন্ড রোদ আছে, আমি আমার মতন করে এখন দিয়ে দিলাম। নিয়ম হচ্ছে হলো জল দেবো যখন, এখন সব সময়ের জন্য টব ভরিয়ে জল দেবো, জল ড্রেন আউট হয়ে যাবে এই রকম। অর্থাৎ আমার মিডিয়াটা যাতে ওয়াশ হয়ে ফ্রেশ হয়ে রইল। এবার তারপরে আর সারা দিনে আর একবারও জল আসবে না, একবারও জল পড়বে না। বিশেষ করে বিকেলবেলা তো নয়, কারণ বিকেলবেলা যেই আপনি জল দেবেন তখন কিন্তু ওই যে আপনাকে ব্ল্যাক স্পট বা ওই আপনার ডাউনি মিলি এইগুলো যে দেখাচ্ছিলাম, এই জাতীয় পাতার যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু চলে আসবে। ঠিক তাই। সেই প্রবলেমগুলো কিন্তু আপনার ব্ল্যাক স্পট কিন্তু আপনার গাছকে মেরে দেবে না, কিন্তু ডাইব্যাক আপনার গাছকে কিন্তু শেষ করে দেবে। 10টা ডাল সেটা ডাইব্যাকে নষ্ট করে দেবে, 5টা বানিয়ে দিয়েছে, 5টা ডাল নষ্ট হয়ে গেছে। এইটা কিন্তু এই সময় খুব ভাইটাল জলটা দেওয়া।
মানে এটা হলো মোস্ট ভাইটাল পয়েন্ট হলো এই সময় দাঁড়িয়ে water জলের management। ব্যাপারটা। হ্যাঁ, এই ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপারে অনেকেই এই সময় ইগনোর করে যায়, খেয়াল করে না, অন্যদিকে নজর দেয়। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, আমি বারবার করে বলছি। ওয়াটার ম্যানেজমেন্টের এই সময় হলো সব থেকে নজর দিতে হয় ওয়াটার ম্যানেজমেন্টের উপরে। কেননা এই সময় যদি আমি ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক না করি, আমার গাছের কিন্তু অবস্থা খারাপ যেটা হবে। বললাম, হ্যাঁ, ডাইব্যাক হয়ে গাছের প্রবলেম শুরু হবে। আমরা 10 নম্বর প্রশ্ন করছি, কিন্তু আরো দুটো একটা এক্সট্রা প্রশ্ন ভিডিও চলাকালীন চলে আসে, এটা স্বাভাবিক। মিলনদা, ডরমেন্সি করলাম, এই পিরিয়ডটা চলবে কতদিন? এই ডরমেন্সি ধরুন শুরু হলো এখন আগস্টের থেকে, শেষ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আজকে 16 তারিখ। স্টপ করে দেবো হলো এই ধরো এখন তো কমে গেছে খাবার। আমি যেটা বলছিলাম 2-3টে ফিডিং আর খুব বেশি হলে দেবো, সপ্তাহে একটা কি 4 দিন 5 দিন অন্তর একটা করে ফিডিং দিচ্ছি। এই ফিডিংটা আলটিমেট এই আগস্ট মাস যেতে যেতে এন্ড হয়ে যাবে। এরপরে আর কোনো খাবার দাবার দেওয়া চলবে না, সেটা আমি আগেই বলেছিলাম। কিন্তু এটা তোমার কন্টিনিউ চলবে হলো যতক্ষণ না আবার আমরা নেক্সট ফেজে আসছি, অর্থাৎ মালচিং ফেজে। এই মালচিংটা আমার তখনই আসবে যখন আমি, এটা একটা অঙ্কের ব্যাপার। হ্যাঁ। তুমি যখন গাছকে টিউন করতে চাইবে, সিন্ডারের গাছ, হ্যাঁ, তার 30 থেকে 35 দিনের আগে তুমি গাছকে তোমার মালচিং প্রসেস শুরু করবে। মালচিং প্রসেসটা পরে বলা যাবে, কিন্তু মালচিংটা শুরু হবে হলো সেই সময়। এবার তারপরে হলো আবার নেক্সট স্টেপ আসবে। এইবার আমরা রয়েছে ডরমেন্সিতে। এই ডরমেন্সির সময় আমরা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবো, যেরকম বললাম আমি। হ্যাঁ, আমি ওই তোমার স্কেলের জন্য, হ্যাঁ, ওই যাতে এই ওষুধটা সময় স্প্রে করব। কিন্তু খুব এই আমরা যে খাওয়ার দাওয়ার বন্ধ, আমরা বলি না যে গাছের সব পরিচর্যা বন্ধ, সব পরিচর্যা কিন্তু বন্ধ করলে খুব মুশকিল হয়। কারণ আমি বিগত বছরগুলোতেও দেখেছি, হ্যাঁ, যদি তুমি এই সময় স্কেলের ট্রিটমেন্টটা ঠিক মতো না করো, তাহলে কিন্তু স্কেল তোমার সমস্যার সৃষ্টি করবে। ছাড়বে না। স্কেল একবার ধরে নিলে, ধরো এইসব জায়গায় ওই খসখস টাইপের যে স্কেল ধরে নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু মুশকিল। এখন আমাদের গাছকে কিন্তু ওপর দিক দেখলে হবে না, ওপরে কি ফলিয়ে যাচ্ছে এ নিয়ে কোনো চিন্তা করলে হবে না। যত পাতা পড়ে যাবে, যত পাতা ঝরে যাবে, ততই তোমার আগামী দিনে গিয়ে আরো বেটার পারফরমেন্স পাবে। কিন্তু তোমার লক্ষণীয় হলো এই গ্রিনিশ ভাবটা, এই গ্রিনিশ ভাব থাকবে। আর একদম দেখো প্রত্যেকটা ডাল এরকম গ্রিন রয়েছে, ফ্রেশ থাকবে, তাই তো? হ্যাঁ, আর চোখগুলো যেরকম ফ্রেশ থাকবে, কিন্তু চোখগুলোতে পোকা এসে এর গ্রোথ স্টপ করে রাখবে, স্টপ করে দেবে। আমরা ওই যে যেটা বলি আর কি, থিস বা মাইটস এর ওষুধ এই কারণেই দিই না, যাতে ওই পোকাগুলো এসে তোমার চোখগুলোকে স্টপ করে দেয়, এর গাছের বৃদ্ধিটাকে বন্ধ করে দেয়। এর গাছের বৃদ্ধিটা বন্ধ করে দেওয়া মানেই হলো ডরমেন্সিতে যাওয়া। গাছ এমনি ঋতু পরিবর্তনের সাথে সাথে একটা তার ক্যারেক্টারিস্টিক পরিবর্তন আসে, হ্যাঁ। কিন্তু এই ডরমেন্সিটা আমাদের প্রয়োজন হলো আগামী শীতে আরো বেটার পারফরমেন্স নেওয়ার জন্য। এবারে যে প্রশ্নটা মিলনদার কাছে আমি রেখেছি হলো যে, মিলনদা, এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু গোলাপ গাছ কিনছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গোলাপ গাছ কিনছে তাদেরকে যদি আমরা একটু আরো হেল্প করি, যে এই রকম 10টা ভ্যারাইটি কমসে কম যদি বলি, যারা করছে তো করছেই, আর যারা নতুন কিনছে বা সবসময় নতুন লোক আমাদের সঙ্গে যুক্ত হয়, তাদের জন্য যদি 10টা গোলাপ গাছের নাম বলি, তো প্রথম আমরা কোনটা রাখছি বলে আপনার মনে হচ্ছে? একটা ফুল গ্লো, গ্যালাক্সি গ্লো, তাই তো? হ্যাঁ, এই সময় কিন্তু ফুল দেখে চুজ করলে হবে না, ফুলের কোয়ালিটি বা শীতের সময়। বাঁধন, হ্যাঁ, এটা শীতকালে। গ্যালাক্সি গ্লোটা যেরকম এর ভালো বেশি ভলুমও হয়, প্লাস ইসে হয়। এরপরে এই দেখো, এই একটা গাছ রাখা যেতে পারে যারা লাল ফুল পছন্দ করে। এই তো এটা দেখায়, হ্যাঁ, ইঙ্গিত বাগম্যান, ইঙ্গিত বাগম্যান, তাই তো? আচ্ছা, ইঙ্গিত বাগম্যান রাখতে পারে। ইঙ্গিত বাগম্যানও খুব ভালো ফুল তোমার। আর এবার এমন ফুল চুজ করতে হবে যেসব গাছগুলো একটু হার্ডি গাছ, যেগুলো তোমার ঝট করে নতুন গোড়া গ্রো করতে পারবে, অসুবিধা না পড়ে। এই একটা ফুল রাখা যেতে পারে। জুমেলিয়া, এক একজন তো বাড়িতে 2-3টে করে রেখেছে। হ্যাঁ, জুমেলিয়া তো আমার তো খুব ফেভারিট গাছ। হ্যাঁ। হ্যাঁ,
জুমেলিয়া, জুমেলিয়া। তারপরে অ্যাভেলেঞ্জ গ্রুপের গাছগুলো, এই যেরকম দেখো এইটা যেরকম সুইট অ্যাভেলেঞ্জ, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সুইট অ্যাভেলেঞ্জ। হ্যাঁ, তারপরে সুইট অ্যাভেলেঞ্জের পরে তুমি হোয়াইট অ্যাভেলেঞ্জ বা নর্মাল অ্যাভেলেঞ্জ বলতে পারো। এই যেরকম এইটা যেরকম হোয়াইট অ্যাভারেঞ্জ, তাই তো? হোয়াইট অ্যাভেলেঞ্জ বা নর্মাল অ্যাভেলেঞ্জ বলতে পারো, অ্যাভারেঞ্জ। এটা হতে পারে। এটা রাখতে পারো। এইরকম যেগুলো নাকি একটু হার্ডি গাছ হবে, এই জাতীয় গাছগুলোকে সিলেক্ট করতে হবে। কয়েকটা এরকম যেগুলো নাকি তুমি নর্মালি যে কোনো নার্সারিতে গেলে পেয়েও যায়। পাবে। এইটা কি গাছ এই আছে? একটা গাছ হুম, রিমেম্বার। আচ্ছা, রিমেম্বার। হ্যাঁ, রিমেম্বার। আরেকটি গাছ করতে পারো তোমার ডবিজস্টিং ভ্যারাইটির। ডবিজস্টিং যেরকম লম্বা গাছ হয়, এইটি গাছ এইখানে আসো। হ্যাঁ, এই দেখো এই গাছটা ডবিজস্টিং মানেই হলো তোমার ফুলের গন্ধ থাকবে এবং এটা খুব ভালো গন্ধ। শরিফা আসমা, গন্ধ পাচ্ছি এখন। শরিফা আসমা খুব ভালো গাছ। হ্যাঁ, এটা ওই অন্যান্য ডবিজস্টিং গাছের মতন লম্বা লম্বা হবে না, কিন্তু সাইজটা ঠিক থাকবে, তাই তো? হ্যাঁ একদম। এটা কি আছে? এই একটা ফুল, এটা হলো রকস্টার। রকস্টার, তাই তো? হ্যাঁ। অরেঞ্জ টাইপের। অরেঞ্জ টাইপের, অনেক বড় সাইজ হয়। প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। রকস্টার। হ্যাঁ, রকস্টারও করা যেতে পারে। এটা কি দেখাচ্ছেন? এই যে অ্যাভেলেঞ্জ গ্রুপের আরেকটা গাছ, পিচ অ্যাভেলেঞ্জ। পিচ অ্যাভেলেঞ্জ। পিচ অ্যাভেলেঞ্জ, অ্যাভেলেঞ্জ গ্রুপের যে কোনো গাছ করা যেতে পারে। এটা কি আছে? এটা সম্ভবত এক সেকেন্ড আমি দেখে বলে দিচ্ছি। রিভেরা, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে রিভেরা। ভালো গাছ। হ্যাঁ, ওটা আবার অন্য। হ্যাঁ, ওটা ম্যাকডোনাল্ড। এই গাছটা না করাই ভালো, এটা অনেক টাপ গাছ। টাব গাছ, তাই তো? হ্যাঁ, ওটা টাপ গাছ। হ্যাঁ, এই রিভেরাটা করা যেতে পারে। ডবল ডিলাইট। ডবল ডিলাইট তো খুব কমন গাছ, কিন্তু ডবল ডিলাইটের সমস্যা কোথায়? ডবল ডিলাইটের তো ফ্রেগনেন্ট তো অসাধারণ, ও নিয়ে কোনো ইসে নেই, ফুলের বাঁধনও ভালো, স্ট্রাকচারও ভালো, কিন্তু ডবল ডিলাইট গাছ না একটু ছড়িয়ে যায়। হ্যাঁ, একটা ডাল পূব দিকে চলে গেল, একটা ডাল পশ্চিম দিকে চলে গেল। হ্যাঁ, মানে একটা শেপ নিয়ে যে সোজা হয়ে সুন্দরভাবে উঠবে, এই যে এই গাছটা দেখছো, এই গাছ হবে হলো এইরকম জুমেলা স্কট। হ্যাঁ, এই গাছটা স্ট্রেট ভাবে সুন্দর একটা শেপ নিয়ে যে ওঠা, হ্যাঁ, যেটা ছাদ বাগানের পক্ষে খুব ভালো লাগে। হ্যাঁ, সেই গাছগুলো করাই বেটার। অর্থাৎ যাদের এই একটা গাছ করা যেতে পারে। এই একটা, এটার নাম সম্ভবত আমি বলে দিচ্ছি, কেননা এটা অনেকটা রকস্টারের মতন। নামটা কি? এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। তাহলে এখন যেটা আরেকটা প্রশ্ন যেটা ঘুরঘুর করছিল, গাছের পাতা কমে গেলে ভয়ের কিছু কারণ নেই। অনেকে ভাবছে যে গাছের পাতা সব ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এবং চিন্তায় নানান কিছু দিয়ে দিচ্ছে গাছে। একটা গাছে আমি তোমার ফুল দেখাতে পারলাম না, এটা হচ্ছে টপ সিক্রেট। টপ সিক্রেট, আচ্ছা। এটাও লালের ওপরে খুব ভালো ফুল। আচ্ছা, এই এর বার্ড হলো এইরকম। দারুণ দারুণ দারুণ। তা এই যে আমি তোমার যেটা বলছিলাম, যে গাছের ফলিয়েজ নিয়ে বলছিলাম, ফলিয়েজ কিন্তু এইরকম এই গ্রিনিশ ভাব। দেখো প্রত্যেক কটা ডাল গ্রিন হয়ে রয়েছে, পাতা অনেক কমে গেছে। গ্রিন হওয়া মানেই হলো তোমার গাছ 100% সুস্থ আছে। পাতা কমে যাক, পাতা আস্তে আস্তে এরকম কমতে কমতে ওপর দিকে খালি কিছু থেকে যাবে। আলটিমেট তুমি যখন মালচিং এ যাবে, মালচিং এ গিয়েও দেখবে ওরকম হয়ে রয়েছে। যত পাতা ফলিয়েজ কমে গিয়ে যত গাছ গ্রিনিশ হয়ে দাঁড়িয়ে থাকবে, ততই ভালো। তোমার সিজনে এসে তত বেটার পারফরমেন্স দেবে এই গাছটা, তত বেটার কচ ছাড়বে এবং সে প্রত্যেক কচের থেকে একটা করে ফুল আসবে। হ্যাঁ, মানে অর্থাৎ তোমার কাছে যদি 50টা ডাল থাকে, তুমি তখন ধরে নিতেই পারো যে তুমি 100-র বেশি ফুল পাবে। একদমই। এতক্ষণ ধরে তাহলে বুঝতে পারলেন তো যে কিভাবে আমরা প্রশ্নগুলো সাজিয়েছিলাম, এবং যারা নতুন বাগান করছেন তাদেরও হেল্প হবে, যারা পুরনো বাগান করছেন তাদেরও হেল্প হবে। আজকে আর ভিডিও বড় করছি না, জানি অনেকেরই এই ভিডিওটা কাজে লাগবে, কিন্তু যারা আপনার বন্ধু বান্ধবরা গোলাপ বাগান করছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে হবে অবশ্যই। চলুন, আজকে ভিডিও এতটুকু, আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর 1টায়।